আগামী 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে আমাদের দেশে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনটি যথোপযুক্তভাবে, স্বচ্ছভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য কয়েকটি বিষয় খুবই জরুরি। এই বিষয়গুলো যদি আমরা জাতির মানুষের সামনে প্রদর্শন করতে না পারি, জানাতে যদি না পারি বা জানতে যদি না পারি, তাহলে সেই একটা প্রশ্ন থেকে যাবে, তাহলে নির্বাচন কি স্বচ্ছ হচ্ছে কি হচ্ছে না। বিষয়টি উম স্বচ্ছ করার জন্য যে বিষয়গুলোর দিকে আমাদের দৃষ্টি দেয়া দরকার, সেটা হলো যে সারা বাংলাদেশে যে ১২ কোটি প্লাস ভোটারের সংখ্যা আছে, এই ১২ কোটি প্লাস ভোটারের সংখ্যা কিন্তু আমাদের যে ব্যালট পেপার হবে, সেই ব্যালটে কিন্তু এই নাম্বারগুলো থাকবে। তাহলে আমাদের এই ১২ কোটি প্লাস ভোটারের ব্যালটের সংখ্যার কতগুলো ব্যালট পেপার বা ব্যালট সংখ্যা পোস্টাল ভোটের জন্য বিদেশে পাঠানো হয়েছে, তার একটা ডিক্লারেশন নির্বাচন কমিশন থেকে দেয়া দরকার। এবং একই সাথে দেশের ভিতরে পোস্টাল ব্যালটে নির্বাচনের কাজে যারা নিয়োজিত থাকবেন, তাদের জন্য যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান করা হয়েছে, কত ভোটার বা কত ব্যালট পেপারের সংখ্যা তাদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেটারও সংখ্যা জাতির সামনে নির্বাচন কমিশনের জানানো উচিত। প্রত্যেকটি সাংবিধানিক যে আসন আছে, সেই আসন ভিত্তিক যে ভোটারের সংখ্যা আছে, সেই ভোটারের সংখ্যায় যে ব্যালট পেপারের যে বইগুলো পাঠানো হবে, সেখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকবে। সেই সিরিয়াল নাম্বারের একটা ইন্ডেক্স পাঠানো হয় জেলা রিটার্নিং অফিসারের কাছে। জেলা রিটার্নিং অফিসার আবার কেন্দ্রে যে ভোট সংখ্যায় ভোট অনুষ্ঠিত হবে, সেই পরিমাণ কিন্তু ব্যালট পেপার আবার পাঠিয়ে দেন। সেই ব্যালট পেপারের বইয়ের আবার ওখানে একটা ইন্ডেক্স থাকে। তো এই বিষয়গুলো যদি এই জাতির সামনে জানানো হয় যে অমুক আসনে বা ওই আসনে এত সংখ্যার এতটি ব্যালট পেপার পাঠানো হলো, জানতে পারছেন জাতির একজন নাগরিক হিসেবে যে আপনার এলাকায় এত থেকে এত নম্বরের ব্যালট পেপারের সংখ্যা ভোটার হিসেবে এখানে ব্যবহৃত হবে। আমরা যদি ব্যালট পেপারের প্রোটেকশন যদি ঠিকমতো না করতে পারি, তাহলে দেখা যাবে যে একজন ভোটার তার ভোটটি দেওয়ার সাথে সাথে অন্য কারো মাধ্যমে চুরি করে ব্যালট পেপারে ওখানে প্রবেশ করাতে পারে বা ভোট কাউন্ট করতে পারে। তাহলে একটা বিষয় পরিষ্কারভাবে আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে নির্বাচন কমিশন কর্তৃক। সেটা হলো যে কত সংখ্যার ব্যালট পেপার কোন কেন্দ্রে যাচ্ছে, কোন কনস্টিটিউশনাল আসনে যাচ্ছে, সেটা নিশ্চিত করতে হবে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। যেটা এখনো করা হচ্ছে না বলে আমি মনে করি। কারণ আমি সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে ম্যাজিস্ট্রেট হিসেবে ৯ বছর কাজ করতে গিয়ে ৭টি ইলেকশন আমি কন্ডাক্ট করেছি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ডেপ্লয়মেন্ট যে দেরিতে করা হচ্ছে, এটাও কিন্তু এক ধরনের নির্বাচনী যে ফেয়ারনেস প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু এক ধরনের ল্যাকেও না। সারাদিন যে ভোটটা হয়, আগামী ১২ তারিখে যে ভোট হবে, ভোট হওয়ার পরে আমাদের দেশে দেখা যাচ্ছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণের একটা প্রবণতা দেখা যায়, ৫টার মধ্যে ভোট শেষ হয়ে যাওয়ার পর তারা তাদের কর্মস্থলে চলে যান বা বাসায় চলে যান। এই কাজটি করা যাবে না। এই কারণে যে আমি চুনারুঘাটে সর্বশেষ একটা নির্বাচন কন্ডাক্ট করেছিলাম ২০১৪ সালে সম্ভবত। সেই ২০১৪ সালের এই ভোটে আমি দেখেছি যেখানে উপজেলা রিটার্নিং অফিসার অর্থাৎ ইওনো সাহেবের অফিসের সাথে যে হলরুম, যেখানে নির্বাচনী ফলাফল আসতেছিল বা জেলা রিটার্নিং অফিসারের যেখানে ফলাফল আনা হয়, সেই রুমে কিন্তু নির্বাচনী ফলাফল ঘোষণার শেষ কার্যক্রম পর্যন্ত কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের থাকা উচিত। এই কারণে থাকা উচিত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু ওখানে না থাকলে যেটা হয়, অনেক সময় ভোট পুনর্গণনার দাবি তুলিয়ে বা ভোট পুনর্গণনা করে রেজাল্ট পরিবর্তিত হয়ে যায় চাপে পড়ে বা অন্য কোনোভাবে। আমি চুনারুঘাটের যখন ২০১৪ সালে মেয়র ইলেকশনে যখন আমি দায়িত্ব পালন করেছিলাম, এমনই একটি ঘটনা তখন ঘটেছিল। অর্থাৎ একজন প্রার্থী যখন জয়ী হলেন, সেই প্রার্থী জয়ী হওয়ার পর আওয়ামী লীগের প্রার্থী ওখানে হেরে গেলেন ১৪ ভোটে। তখন আওয়ামী লীগের পক্ষ থেকে ইউএনও অফিসের চারপাশে ঘেরাও করা হলো এবং তারা দাবি তুললেন যে যেহেতু সেই সময় আওয়ামী লীগের সরকার ছিল, যে ভোট পুনঃগণনা করা হোক। তখন ইওনো সাহেব কিন্তু দ্বিধায় পড়ে গেলেন। আইন অনুসারে প্রিজাইডিং অফিসার তার যখন কেন্দ্রে ভোট গণনা করবেন, সেখানে তিনি
সমাপ্ত করার আগে পুনর্গণনা করতে পারবেন, কিন্তু আপনি এখানে পারবেন না উইদাউট দ্য অর্ডার অফ দ্য কনসার্ন সিভিল কোর্ট। অর্থাৎ ট্রাইব্যুনাল আছে নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য, সেই ট্রাইব্যুনালের আদেশ ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না। তাহলে এখানে যে জিনিসটা দাঁড়ালো সেটা হলো যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণের যে ডিপ্লয়মেন্ট বা নিয়োগ, সেটা মানে এখন থেকেই করা দরকার, এবং যতক্ষণ পর্যন্ত নির্বাচনী ফলাফল প্রকাশ শেষ না করা হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ওখানে বসে থাকতে হবে, সমস্ত কার্যক্রম দেখতে হবে,